নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আজকে আমাদের জাতীয় দলের ম্যাচের বিষয়টা নিয়ে আলোচনা করা যায়, তো আজ আমাদের জাতীয় দল সন্ধ্যে 7টা থেকে ফ্রেন্ডলি ম্যাচে খেলতে নামছে মালদ্বীপের বিরুদ্ধে। তো আজকের এই ম্যাচটা খেলতে নামার আগেই গতকাল প্রেস কনফারেন্সে আমাদের জাতীয় দলের হেড কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তো তোমরা জানো সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে এই মার্চ মাসের ফিফা উইন্ডোর জন্য আমাদের জাতীয় দলে কিন্তু আবারও কামব্যাক করিয়েছেন কোচ মানালো মার্কোয়েজ রোকা। তবে হঠাৎ করেই সুনীল ছেত্রীকে আমাদের জাতীয় দলে প্রত্যাবর্তন করার বিষয়ে কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি বলেছেন, জাতীয় দলে এসে প্লেয়ারদের পারফরমেন্সের ইমপ্রুভমেন্ট করার কোনো সময় নেই, তাই জাতীয় দলে এসে খেলোয়াড়দের উন্নয়ন হবে তেমনটা ভাবা ভুল। জাতীয় দলে সেই সমস্ত প্লেয়ারদের ডাকা হয় যারা ইতিমধ্যেই নিজেদেরকে সেরা প্রমাণ করেছে, আর সেই কারণেই সেরা প্লেয়ারদের নিয়ে জাতীয় দলটা গঠন করা হয়, কারণ জাতীয় দলের প্রধান লক্ষ্য থাকে ম্যাচ জেতা। সেহেতু আমাদের যদি ম্যাচ জিততে হয় তাহলে আমাদের এমন প্লেয়ারদের জাতীয় দলের জন্য ডাকতে হবে যারা বর্তমানে সেরা ছন্দে রয়েছে, তাহলেই কিন্তু সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্ট জয় পাওয়া সম্ভব। তো কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি সুনীল ছেত্রীকে কেন আবারও জাতীয় দলে ফিরিয়ে নিয়ে এসেছেন, তো এই প্রসঙ্গে তিনি কিন্তু এই মন্তব্যগুলোই করেছেন। কোচ মানালো মার্কোয়েজ রোকা যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই সঠিক কথা, তবে এখানে বড় প্রশ্ন হচ্ছে সুনীল ছেত্রী সে আর কত বছর আমাদের জাতীয় দলকে টেনে নিয়ে যাবেন। নিশ্চয়ই তার শেষ জীবন পর্যন্ত সেই জাতীয় দলের হয়ে খেলতে পারবে না। সেহেতু সুনীল ছেত্রীর পরিবর্তন প্লেয়ার কিভাবে তৈরি হবে আমাদের জাতীয় দলে। আইএসএলের সেরা পারফরমেন্স করা প্লেয়াররা যদি জাতীয় দলে ডাক পায় তাহলে তো আইএসএলে কোনো ভারতীয় স্ট্রাইকার তেমন একটা সুযোগ পায় না নিজেকে প্রমাণ করার জন্য। তাহলে কি সুনীল ছেত্রীর পর আমাদের জাতীয় দলে আর কোনো স্ট্রাইকার খেলবে না? তো এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু উঠে আসাটা স্বাভাবিক কোচ মানালো মার্কোয়েজ রোকার করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তবে আশা করব সুনীল ছেত্রীকে সাপোর্টে রেখে ইরফান যাদব বা ডেভিডদের মতন প্লেয়ারদেরকে সুযোগ দিয়ে জাতীয় দলের নতুন স্ট্রাইকার তুলে নিয়ে আসতে সক্ষম হবেন কোচ মানালো মার্কোয়েজ রোকা। তো যাই হোক, কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি মন্তব্য করেছেন যে সমস্ত প্লেয়াররা এই মৌসুমে সেরা পারফরমেন্স করেছে তারাই জাতীয় দলে ডাক পেয়েছে। সেক্ষেত্রে এই মৌসুমেও আইএসএলের সেরা গোলকিপার হিসাবে নিজেকে প্রমাণ করেছে কিন্তু মোহনবাগান দলের গোলকিপার বিশাল কায়েত। সেক্ষেত্রে কোচ মানালো মার্কোয়েজ রোকার ইঙ্গিত অনুযায়ী বিশাল কায়েত সে আজকের ম্যাচের প্রথম একাদশে থাকার মূল দাবিদার। তবে যদি শেষ পর্যন্ত বিশাল কায়েতকেই বেঞ্চে বসিয়ে অমরিন্দর সিংকে দিয়ে প্লেইং 11 সাজায় কোচ মানালো মার্কোয়েজ রোকা, তাহলে কিন্তু এই বিষয়টা আবারও বিশাল কায়েতের প্রতি অবিচার করা হবে সেটা বলাই যায়। সেক্ষেত্রে আজ কোচ মানালো মার্কোয়েজ রোকা দলের গোলকিপার পজিশনে কাকে দিয়ে স্টার্ট করায় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো যাই হোক, আজকের ম্যাচের জন্য কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি 4-2-3-1 এই ফরমেশনটা ইউজ করতে পারেন, যেখানে দলের গোলকিপার পজিশনে বিশাল কায়েতকেই আমি প্রেফার করছি। দলের চারের ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, সন্দেশ জিঙ্গান, রাহুল বেক এবং ভালপুইয়াকে। দুজন ডিফেন্সিভ মিডে থাকবে আপুইয়ার সাথে সুরেশ সিং, এবং অ্যাটাকিং মিডে খেলবে ব্র্যান্ডন ফার্নান্ডেজ। আর দুই উইংয়ে থাকবে লিস্টন ক্লোস এবং মানবীর সিং। আর সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে এখানে রাখা হয়েছে সুনীল ছেত্রীকে। তো এইরকমই একটা ব্যালেন্সড প্লেইং 11 নিয়ে আজ মালদ্বীপের বিরুদ্ধে নামতে পারে ভারত। তবে পরবর্তীতে সাবস্টিটিউট হিসাবে একাধিক প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে পেতে পারি আজকের ম্যাচে। তো বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচের প্লেইং 11 কেমন হতে পারে এবং আজকের ম্যাচের ফলাফলটাই বা কী হতে পারে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক, এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয় নিয়ে কথা বলা যায়, তো আজকের এই ম্যাচের লাইভ টেলিকাস্ট টিভিতে দেখানো হবে স্টার স্পোর্টস 3 চ্যানেলে, এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপের মাধ্যমেও দেখানো হবে। তবে যদি মোবাইলে ফ্রিতে না দেখানো হয় জিও হটস্টার অ্যাপে, তাহলে কিভাবে তোমরা ফ্রিতে খেলাটা দেখতে পাবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেলে সকালে একটা ভিডিও আপলোড করা হয়েছে। তো তোমাদের অনুরোধ থাকলো তোমরা অবশ্যই ওই ভিডিওটা গিয়ে একবার দেখে এসো। আশা করি ওই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে ফ্রিতে সমস্ত রকম খেলা দেখার বিষয়ে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের অত্যন্ত পছন্দের বিদেশি সবুজ তোতা অর্থাৎ ব্যারেটোকে নিয়ে। তো ব্যারেটোকে চেনে না এমন মোহনবাগানই নেই বললেই চলে। ব্যারেটোর হাত ধরে মোহনবাগান একাধিক জয়ের মুখ দেখার পাশাপাশি একাধিকবার ভারত সেরাও হয়েছে। তবে বর্তমানে খেলোয়াড় জীবন থেকে অবসর নিয়ে ব্যারেটো তিনি কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কোচিং করাচ্ছেন। তবে গত কয়েকদিন আগে ব্যারেটো তিনি কিন্তু তার ভবিষ্যতের পরিকল্পনা জানিয়ে দিয়েছেন সমর্থকদের সামনে।
তো গত কয়েকদিন আগে ব্যারেটোকে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়, আপনার কি কখনো স্বপ্ন আছে আপনার প্রো লাইসেন্স কমপ্লিট করার পর মোহনবাগান দলের হয়ে কোচিং করানোর? তো এই প্রশ্নের উত্তরে ব্যারেটো বলেন, অবশ্যই, সর্বদাই আমার এই একটাই লক্ষ্য রয়েছে। আমি এমন একটা ব্যক্তি যে সবসময় উন্নতি করা এবং উন্নতি করাতে পছন্দ করি। আমার পরবর্তী লক্ষ্য হলো আমার প্রো লাইসেন্সটা কমপ্লিট করা এবং মোহনবাগান দলকে কোচিং করানো, এবং আমি আশাবাদী আমার স্বপ্নটা একদিন পূরণ হবেই। খেলোয়াড় জীবনে দীর্ঘদিন মোহনবাগান জার্সিতে খেলে রীতিমতন মোহনবাগানের ঘরের ছেলে হয়ে গেছেন এই ব্যারেটো, যার কারণে তার প্রিয় দল মোহনবাগান দলকে কোচিং করানোটাই কিন্তু এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ব্যারেটোর কাছে। ফুটবল জীবন থেকে অবসর নেওয়ার পর মোহনবাগান দলের কোচিং পদেও কিন্তু নিযুক্ত ছিলেন এই ব্যারেটো। তবে বর্তমানে ব্যারেটোর স্বপ্ন তার প্রিয় দলের হেড কোচের পদে নিযুক্ত হতে। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব মোহনবাগানের ঘরের ছেলে এই ব্যারেটো তিনি যেন আগামীতে মোহনবাগান দলের হেড কোচের পদে নিযুক্ত হয়ে তার স্বপ্নটা যেন তিনি পূরণ করতে পারেন, এবং খেলোয়াড় জীবনে তার পায়ের জাদুতে তিনি যেমন মোহনবাগান দলকে সফলতা এনে দিয়েছিলেন, ঠিক তেমনভাবেই যেন কোচিং জীবনেও তার হাত ধরে মোহনবাগান দল আরও সফলতা অর্জন করতে পারে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও সবুজ তোতাকে তোমরা ভবিষ্যতে মোহনবাগান দলের হেড কোচের পদে দেখতে পেলে তোমরা কতটা খুশি হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের নতুন টার্গেট নিয়ে। এই মৌসুমে ভারত সেরা হয়েও চুপচাপ নেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ তারা আগামী মৌসুমে ভারতীয় টুর্নামেন্টগুলিতে সফলতা পাওয়ার পাশাপাশি এশিয়া মঞ্চেও সফলতা অর্জন করতে কিন্তু মরিয়া। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মৌসুম শেষ হতে না হতেই আগামী মৌসুমের দল গঠনের পরিকল্পনা করাও কিন্তু শুরু করে দিয়েছে। তো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আগামী মরশুমে আনোয়ার আলী রিপ্লেসমেন্ট প্লেয়ার দলে সই করাতে বদ্ধপরিকরভাবে ট্রান্সফার মার্কেটে কাজ করছে। তবে শুধুমাত্র আনোয়ার আলী রিপ্লেসমেন্ট প্লেয়ারই নয়, দলের দুই উইঙ্গার লিস্টন কোলাস এবং মনবীর সিং এই দুজনেরও উপযুক্ত ব্যাকআপ প্লেয়ারের খোঁজে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ মোহনবাগানের বর্তমানে স্কোয়াডে লিস্টন কোলাসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে আশিক কুরুনিয়ান থাকলেও মনবীর সিংয়ের উপযুক্ত ব্যাকআপ প্লেয়ার কিন্তু নেই মোহনবাগান দলে, যার কারণে দলের এই দুই পজিশনেও উপযুক্ত ব্যাকআপ প্লেয়ার বেঞ্চে রাখতে মরিয়া কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং এই লক্ষ্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বেশ কিছু ভারতীয় উইঙ্গারের দিকেও নজর দিয়েছে, যাদের মধ্যে মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে রয়েছে 22 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার পার্থিব সুন্দর গগৈ, যে বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলছে। ইন্ডিয়ান অ্যারোস দলের প্রোডাক্ট এই পার্থিব, সে 2022-23 মৌসুম থেকেই যুক্ত রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের সাথে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে আইএসএলে মোট 68টা ম্যাচ সে খেলে ফেলেছে, যেখানে 68টা ম্যাচে 16টা গোল এবং 9টা অ্যাসিস্ট করেছে এই পার্থিব। রাইট উইংয়ের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড, রাইট মিডফিল্ড, লেফট উইং, লেফট মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড এই সবকটা পজিশনেই খেলতে অভ্যস্ত এই পার্থিব সুন্দর গগৈ। আর এই ভার্সেটাইল উইঙ্গারকেই এবার কিন্তু আসন্ন মরশুমের জন্য টার্গেট লিস্টে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে গত মৌসুমে একটা দুর্দান্ত সময় কাটিয়েছিলেন এই পার্থিব, যেখানে গত মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে 24টা ম্যাচে 10টা গোল এবং 4টে অ্যাসিস্ট সে করেছিল। এবং এই মৌসুমের আইএসএলে পার্থিব সে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে এখনও পর্যন্ত 2টো গোল এবং 3টে অ্যাসিস্ট করেছে। তবে গত মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের প্রথম একাদশের প্রধান প্লেয়ার হিসেবে পার্থিব থাকলেও এই মৌসুমের বেশিরভাগ সময়টাই তাকে কিন্তু সাবস্টিটিউট হিসাবেই ব্যবহার করছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হেড কোচ। তো এই পার্থিবের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের 2027 সাল পর্যন্ত চুক্তি থাকলেও পার্থিব পর্যাপ্ত পরিমাণ গেম টাইম না পাওয়ার জন্য পার্থিবের নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা পার্থিবকে একটা পর্যাপ্ত পরিমাণ গেম টাইম অফার করে তাকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রধান টার্গেট হচ্ছে এফসি গোয়া দলের উইঙ্গার ব্রেসন ফার্নান্ডেজ। সেক্ষেত্রে যদি ব্রেসনের ডিলটা কমপ্লিট করতে না পারে মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন মরশুমের জন্য, তাহলে কিন্তু এই পার্থিবের ডিলে কিন্তু অল আউট ঝাঁপাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তো বন্ধুরা, তোমাদের মতে ব্রেসন নাকি পার্থিব, কাকে তোমরা মোহনবাগান দলে আসন্ন মরশুমে দেখতে পেলে বেশি খুশি হবে, এবং এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার মোহনবাগান দলে আসলে মোহনবাগান দলের জন্য ভালো হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে খবরের নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অনুশীলন নিয়ে। আইএসএলের লিগ শিল্ড জিতে দীর্ঘদিন ছুটি কাটিয়ে অবশেষে গতকাল আবারও দলের অনুশীলনে যোগ দিয়েছে মোহনবাগান দলের সমস্ত বিদেশি সহ দলের সমস্ত স্বদেশি প্লেয়াররা, শুধুমাত্র জাতীয় দলে ডাক পাওয়া প্লেয়াররা বাদে। এবং গতকালের অনুশীলনে কোচ হোসে মলিনা গোটা দলকে ফিটনেস ট্রেনিং করানোর পাশাপাশি এবার কিন্তু মোহনবাগান দলের পরবর্তী লক্ষ্যটা কী সেটাও কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন। মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি এর আগেই জানিয়ে দিয়েছেন শিল্ড জয়ের পরেই তাদের কাজটা শেষ হয়ে যায়নি,
তারা চায় শিল্ড জয়ের পাশাপাশি এই মৌসুমের কাপ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের জোড়া ট্রফিটা নিজেদের নামে করতে। আর সেই লক্ষ্যেই গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান দল। তবে গতকালের অনুশীলন থেকে একটা দুঃসংবাদও কিন্তু বেরিয়ে এসেছে মোহনবাগান সমর্থকদের জন্য। তো গতকালের অনুশীলন থেকে যেমনটা দেখা গেছে, অনুশীলনের মাঝেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন মোহনবাগান দলের অজি তারকা জেমি ম্যাকলারেন, এবং অনুশীলন থেকে বেরিয়ে বাকি সময়টা তিনি দলের ফিজিওর কাছেই কাটান। এবং যেমনটা পরবর্তীতে জানা গেছে, গোড়ালিতে চোট পেয়েছে জেমি ম্যাকলারেন। তবে তার এই চোটটা গতকালের অনুশীলন করার সময় হয়েছে নাকি ছুটিতে গিয়ে হয়েছে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে সেমিফাইনাল ম্যাচের আগে জেমি ম্যাকলারেনের এই চোটটা সেটা যে বেশ অস্বস্তিতে রাখবে মোহনবাগান শিবির ও মোহনবাগান সমর্থকদের সেটা বলাই যায়। তোমরা আশা করব জেমি ম্যাকলারেনের চোটটা যেন খুব একটা গুরুতর না হয় এবং সে যেন দ্রুত ফিট হয়ে মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকে। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।